হিঙ্গলগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকার বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার পর্ব সারছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের প্রস্তুতি নিতে ব্যস্ত। সেই সাথে সাথে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার টিএমসি মনোনীত প্রার্থী আনন্দ সরকার তিনি তার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকার একাধিক জায়গা হেমনগর, যোগেশগঞ্জ, হিঙ্গলগঞ্জ, বিশপুর, বাইলানি একাধিক জায়গা জুড়ে কোথাও মিটিং, কোথাও মিছিল, কোথাও আবার জনসংযোগের মধ্য দিয়ে তিনি তার প্রচার পর্ব সেরে নিচ্ছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হলে সাংবাদিকরা প্রশ্ন করেন জয়ের বিষয় নিয়ে। তখন তিনি উত্তরে বলেন যে জয়ের বিষয়ে তিনি 100% নিশ্চিত। তিনি যেখানে যাচ্ছেন পুরুষ মহিলা থেকে শুরু করে সকলের আশীর্বাদ তিনি পাচ্ছেন, ভালো সাড়াও পাচ্ছেন। এবং তিনি আরো বলেন যে হিঙ্গলগঞ্জ যে বর্তমান বিধায়ক আছেন দেবেশ মণ্ডল, তাদের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্ক, তাদের সঙ্গে কথা হয়েছে। তিনি খুব তাড়াতাড়ি মাঠে নেমে পড়বেন এবং তার হয়ে প্রচার কার্যে অংশগ্রহণ করবেন। আরো বলেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী পঞ্চায়েত স্তর থেকে বুথ স্তর থেকে জেলা পরিষদ কোনো কর্মী বাড়িতে বসে নেই, সবাই নেমে পড়েছেন দেবেশ মণ্ডল প্রচার কার্যে। খুব তাড়াতাড়ি অংশগ্রহণ করবেন বলে তিনি আশাবাদী। সিঙ্গেল গ্রাম থেকে বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দিদির টানে আবার তিনি বেরিয়ে পড়েছেন, এরকম কোনো খবর আমার কাছে নেই। বিধায়ক দেবেশ মণ্ডলের সঙ্গে আমার খুবই ভালো হৃদ্যতার সম্পর্ক। তার সঙ্গে আমার দেখা হয়েছেন এবং তার বাড়িতেও আমি গেছিলাম এবং কোনো প্রধান উপপ্রধান বসে আছেন বলে এরকম কোনো খবর আমাদের পার্টির কাছে নেই এবং তিনি খুব তাড়াতাড়ি মাঠে নামবেন। আমার কাছে যেটুকু খবর আছে এটা বলতে পারি, কারণ সম্পর্কটা দাদা ভাইয়ের এইরকমই ছিল। উনি যখন নমিনেশন জিতে যেতেন বা জিতে বাড়ি ফিরতেন, ফোন করে আমাকে রাস্তায় ডেকে প্রণাম করে নমিনেশন দিতেন। জিতে আসার পরে আমাকে ফোন করে ডেকে ওই কষ্টের মধ্যেও প্রণাম করে বাড়ি আসতেন। অতএব দাদা ভাইয়ের এই সম্পর্কে খুব বেশি চির ধরাতে কেউ পারবেন না। 100% আশাবাদী মানুষ বলছে, কারণ গণদেবতাই শেষ বিচার করেন, গণ আদালতেই প্রার্থীর বিচার হয়। যে সব এলাকাতে যাচ্ছি অভূতপূর্ব মায়েদের সাড়া। আমার রাজনৈতিক জীবনে মায়েদের এত আনন্দ খুশির মধ্যে সাড়া দিদির পক্ষে কখনো দেখেনি। 1998 সাল থেকে আছি দলে, সেখান থেকে বহু ভোট প্রচার এই এলাকাতে করেছি। যেমন বিগত দিনে এমপি ছিলেন ইদ্রিস আলী সাহেব, জেতার পরে এই সুন্দরবন এলাকায় উনি 105 বছরের মধ্যে 122 বার এসছেন এই সুন্দরবন এলাকাতে। কিন্তু এই উৎসাহ উদ্দীপনা আগে কখনো আমি মায়েদের দেখিনি।